আমি বিশ্বাস করি আমরা এখন পৃথিবীতে যেমন আছি, এই পৃথিবীর শেষ প্রজন্মে বাস করছি। আর আমি বিশ্বাস করি ঈশ্বর সবাইকে তাঁর দিকে মনোযোগ দিতে বাধ্য করছেন, যাতে কেউ হারিয়ে না যায়। সত্যতা দেখার এবং তা গ্রহণ করার সুযোগ না পেয়ে, এবং প্রয়োজনীয় পরিবর্তন আনার সুযোগ না পেয়ে যেন কেউ হারিয়ে না যায়। আমি বিশ্বাস করি যখন ঈশ্বর এই সব কিছু প্রকাশ করতে প্রস্তুত হয়েছিলেন, তখন আমি একমাত্র স্বেচ্ছাসেবক ছিলাম। আর আমার সমালোচকরা যেমন বলেন, একজন মানুষের পক্ষে এই সব কিছু খুঁজে বের করা অসম্ভব। এবং এটা সত্যি, কিন্তু ঈশ্বরের মাধ্যমে সবকিছুই সম্ভব। আর তিনি এই সব কিছু এমনভাবে প্রকাশ করেছেন যাতে কেউ এ নিয়ে বিভ্রান্ত না হয় যে কে এগুলো প্রকাশ করেছেন। আমি এতটা বুদ্ধিমান নই যে এই সব জায়গা আর বস্তু আমি নিজে নিজে খুঁজে পেয়েছি। তাই এটা এমন কিছু যা ঈশ্বর নিজ হাতে নিয়েছেন এবং তাঁর ধন সম্পদ, তাঁর প্রত্নতাত্ত্বিক ধন সম্পদ এমনভাবে দেখাচ্ছেন ও ব্যাখ্যা করছেন যা বিশ্বাসীদের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য পরিকল্পিত। আর যারা খ্রিস্টানদের কথা বিশ্বাস করার মতো কোনো ভালো কারণ দেখেননি, তাদেরকে বোঝানোর জন্য, যাতে তারা বুঝতে পারে যে বাইবেল ঐতিহাসিকভাবে সঠিক এবং ঈশ্বর প্রণোদিত। আসলে বাইবেলে বলা হয়েছে এক সময় ছিল অজ্ঞতার, যেটা ঈশ্বর উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন তিনি সকল মানুষকে অনুতাপ করতে ডাকছেন। যারা কবরের মধ্য দিয়ে চলে গেছেন, তাদেরকে আমাদের মতো এত কিছু জানার প্রয়োজন নেই, যারা প্রভুর আগমনের সময় জীবিত থাকবে। আর তাই ঈশ্বর এই সবকিছু সংরক্ষণ করে রেখেছেন।